আসসালামু আলাইকুম বাবুল ভাই। কালকে অনেকবার ট্রাই করছি যে উইন্ডোজে যে ডিফল্ট স্ক্রিন রেকর্ডার থাকে সেটা দিয়ে ট্রাই করছি আমি 2 বার। তো সেইভাবে দেখলাম যে রেকর্ডটা হচ্ছে না। অন্যান্য এই ফার্স্ট টাইম এই প্রবলেমটা মানে ফেস করছি আর কি। কিন্তু অন্যান্য সবগুলো সফটওয়্যারে ভালো এটা কাজ করে। যাই হোক, আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে আপনাকে দিচ্ছি। এটা আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারটার নাম হলো স্ক্রিন র্যাক। যাক, এটা এটা অনেকটা যথেষ্ট ভালো। আমি একসময় ইউজ করতাম, অনেক কিছু ইউজ করা যায়। যে কোনো একটা পার্ট, উইন্ডোজের যে কোনো একটা পার্ট পর্যন্ত ইউজ করা যায়। তখন আপনাদের যেটা আমি মেনলি দেখাবো, আমার অনেকগুলা ব্যবসা আছে প্রায়। যেখান থেকে আমার মেন টাকা আসে সেটা হলো আমার গানের অ্যালবাম। এখানে দেখেন 2014 সালের এপ্রিল পর্যন্ত আমি কি করছি, যেগুলো লাল কালি সেগুলো মানে সেসব অ্যালবামগুলো ডিলিট হয়ে গেছে। কারণ জিনিসটা তো আমার না, এগুলো তো অরিজিনাল আর্টিস্টের। তো যখন তারা অ্যানালাইসিস করবে বা পরীক্ষা নিরীক্ষা করবে, তখন তারা চেক করতে পারে যে এটা কোথেকে আসছে, কোন থেকে অ্যাকাউন্ট করছে। তো সেই হিসাবে তারা এটা বন্ধ করে দেয়। আবার অনেক সময় দেখা যায় অনেক অ্যাকাউন্ট টিকেও দেয়। যেমন এগুলা এগুলা এই যে সাকাবা, এটা এই অ্যালবামটা আমি আজকে আবার আপলোড করছি, অথচ এটা আমি ফার্স্ট টাইম 3 বার আপলোড করতেছি, 3 বার ডিলিট করেছে, এখন পর্যন্ত আছে। আর এই শুধু এই একটা অ্যাকাউন্ট থেকে আমার প্রায় 1 লাখ টাকার মতো, 1 লাখ টাকার বেশি আসছে। এরকম আরও অনেকগুলো অ্যালবাম আছে যেগুলো খুব ভালো চলে আর কি। আমি যে বারবার ওগুলোই আপলোড করতেছি আর কি। আর এমনি প্রতি শুক্রবারে নতুন নতুন অ্যালবাম বের হয় অনেক বেশি পরিমাণে। এই জন্য আমার সপ্তাহে মেনলি 4 দিন কাজ থাকে। কারণ আপনার কাজটা আমি বলি, যেটা আরও অন্যান্য আমার ফ্রেন্ড বা বড় ভাই দিয়ে করাইতাম। তার এখান থেকে 2000 থেকে 2023 সালে পর্যন্ত সব ডিটেলস আছে। বেশিরভাগই লাল, যদিও স্বাভাবিক। তবে কিছু সবগুলো থেকে আমি কিছু না কিছু টাকা অবশ্যই পাইছি। আর আমার এটা ছোট ভাইয়ের আবিষ্কার, ও তো আরও বেশি পাইছে। যাক, আমরা যেটা নিয়ে আলোচনা করবো, যদি আপনার কোনো আপনি আমি আগে একটা কথা বলে নিই, প্রত্যেকটা পেপ্যালে টোটাল 8টা ইমেল অ্যাড করা যায়। একটা তো আপনার প্রাইমারি ইমেল থাকবে, আরেকটা থাকবে আপনার আর 7টা থাকবে আপনার যে কোনো 7টা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। যেমন ধরুন ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারেন। তো এই ইমেল অ্যাড্রেস যদি অ্যাড করা থাকে, যদি এখানে কোনো সেল হয়, ওই যে সেল, আচ্ছা সেলটা আমি দেখাই। মেনলি সেলটা আমি কীভাবে চেক করি, কারণ উইন্ডোজের নিজস্ব মাইক্রোসফট, এই যে এখানে আসলেই এই জিনিসটা ডাউনলোড মানে স্ক্রিন রেকর্ড হয় না। এটা কেন হয় না এটা আমি জানি না আসলে। যাই হোক, কিন্তু এখানে তো শো করতেছে রেকর্ড হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা এটা হলো এমুলেটর বলে এগুলোরও, একটা সিস্টেমের মধ্যে আরেকটা সিস্টেমে ইউজ করার জন্য। তো আমার মতে ব্লু স্ট্যাকটা এখন ভালো সব দিক দিয়েই, একটু মেমোরি বেশি খাইলেও এটা অনেকটা কাজে লাগে। তো আমার এখানে একটাই সফটওয়্যার দরকার আছে। আপনি ইচ্ছা করলে লোকাল এপিকে ইনস্টল করতে পারেন, যে কোনো গেম, যে কোনো কিছু এখানে একটা ইনস্টল করতে পারেন, মানে একটা মোবাইল ডিভাইস হিসেবে এটা চালাতে পারেন। তো আমি এটা ওপেন করলাম, একটু সময় লাগে, কারণ আমার এখন অ্যাক্টিভ অ্যালবামের সংখ্যা প্রায় 20টা 30টা এরকম আর কি। তো দেখা যায় যে একটা নর্মাল উইন্ডোজের যে মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্ট থাকে সেখানে বেশি অ্যাড করা যায় না। এই জন্য আমি এটা নিলাম ব্লু স্টকে। এখানে ব্লু স্টক থেকে যদি আমি এই অ্যাপটা নামাই, আউটলুকটা নামাই, তাহলে আমি আনলিমিটেড ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবো, যতক্ষণ না আমার এখানে স্পেস আছে, কম্পিউটারের স্পেস আছে, যে ততক্ষণ পর্যন্ত আমি এটা ইউজ করতে পারবো। এখন লোড হচ্ছে, জিনিসটা ওপেন হচ্ছে। আমার কম্পিউটারটা যথেষ্ট ফাস্ট, তারপর একটু সময় নেয়, বুঝতে পারছেন কত এটা সফটওয়্যার।
আচ্ছা, ওপেন হলে আমি দেখাচ্ছি কীভাবে আপনার কাজটা কি আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। কারণ আমি তো অ্যালবাম বেশি, আমি তো একটা একটা করে গান বেশি না, আমি অ্যালবাম বেশি। কেউ হয়তো অ্যালবাম থেকে একটা গান কিনতে পারে বা পুরো অ্যালবাম কিনতে পারে। অ্যালবামের একটা ফিক্সড রেট থাকে, কাস্টমার যদি ইচ্ছা করে কাস্টমার ওই রেট থেকে বেশি দিতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। তো অনেক সময় দেখা যায় যে একটা অ্যামাউন্ট এক এক রকম হয়। তো আমার এখানে যে বাম সাইডে যে ইয়েগুলো এটা হোম হোম বাটন, আর এগুলা প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে এই যে আইএমএফ অ্যাকাউন্টও অ্যাড করা যায়। মানে আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করতে পারবেন। নতুন একটা যদি অ্যাড করতে চান, আউটলুকের অ্যাড করতে চান, তো এখানে ক্লিক করতে হবে। স্কিপ, এখানে কিছু সমস্যা দেখা যায়, যেসব ইমেলে সমস্যা দেখা যায় সেগুলো এখানে শো করে। আর হলে আপনি স্কিপ দিলে পরে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাবে, ওই দুইটা দিলেই আপনার ওই ইমেলটা আপনার এই প্লেয়ারে অ্যাড হয়ে যাবে। তখন কোনো ইমেল আসলে বা কোনো সেল হইলে তখন ওই ইমেলটা, যেমন এই ইমেলগুলো কোনো সমস্যা থাকতে পারে, যেমন পরে চেক করবো, যদি এখন ইম্পর্টেন্ট না। এই সিডিউল এখানে আপনি ইমেল আইডি দিবেন, গুগল অ্যাকাউন্ট করতে চাইলে গুগল অ্যাকাউন্ট দিবেন। যাক, আমরা এটা এখন না দেখি, এখন দেখে যাই। এখন যেটা আপনার কাজ, আমাদের অনেকগুলা ব্যবসার মধ্যে এটা থেকেও ভালো টাকা আসে মান্থলি, প্রায় 1 লাখের উপরে থাকে। আমরা আরও ব্যবসা আছে, ট্রেড লাইসেন্স আছে, ট্যাক্স সার্টিফিকেশন নাম্বার আছে, বিভিন্ন দেশের লোক আছে, আমেরিকা আছে, ইউএসএ, তারপরে লন্ডন, সুইজারল্যান্ড, পর্তুগাল, সবখানে। এখন আপনাকে আমি যেটা দিব, দেখেন এখানে 2 ধরনের এসএমএস আসে। কিছু কিছু স্প্যাম আসে, যেগুলো জাঙ্ক ফোল্ডারে জমা হয়। আর কিছু কিছু যেমন চ্যাচিং অ্যানাদার $1 ফর কোন একটা অ্যালবামের নাম, সাপোজ। আমার এতগুলো তো মনে রাখা সম্ভব না। রিটিং just paid for the cleansing by Augustus Bounded Digital Track, ওটা মনে হয় হয়তো অ্যালবামের নাম হবে। যাও, এখানে 73 পয়সা আসছে। আর এই টাকাটা আপনার পেপ্যালে যোগ হবে। ইউর শেয়ার উইল বি ট্রান্সফার ইনটু এ পেপ্যাল অ্যাকাউন্ট ইন 24 to 48 hours। তার মানে 24 থেকে 48 ঘন্টা পরে এই অ্যাকাউন্টটা যোগ হবে। এখানে আপনার কিছু করার নাই, এটা আমি আপনার এই লিঙ্কটা আমি দিব না, এখানে দেওয়ার মতো কিছু নাই। আপনাকে আমি যেটা দিব, যেটা অলরেডি মেসেজ আসছে যে ইউ হ্যাভ গট মানি ফ্রম ব্যান্ডক্যাম্প, অর্থাৎ ব্যান্ডক্যাম্প থেকে আপনার কিছু টাকা পয়সা আসছে। জানি না আমি এখনো কত, 12:42 PM আসছে এই মেসেজটা। তো আমি আপনাকে সকালে যেটা দিছি সম্ভবত এটা বিবি, এটা রেকর্ড করছিলাম, আর এই ক্লেম লিঙ্কটাই দিছিলাম। আপনি এই ক্লেমটা আপাতত ইউজ করবেন, বাকিগুলা আপনাকে একটা টেস্ট করে দেখবেন যে হয় কি না, মানে যেভাবে কাজ করে কি না। আর কীভাবে হয় সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি। এখানে আরেকটা পেমেন্ট আসছে, এখানে এটা 74 পয়সার। এখানে আরেকটা মনে আসছে, এই যে $19.50। এই যে এখানে দেন একটা ট্রানজ্যাকশান আইডি থাকে, তার মানে এই ইমেল অ্যাড্রেসটা অটো অ্যাড করা আছে, যার কারণে ইমেলটার যে অ্যামাউন্টটা পাঠাচ্ছে সেটা অটো অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টে। এটার জন্য আলাদা করে ক্লেম করতে হবে না। কারণ ক্লেম করার জন্য আপনার যেটা করতে হবে, ধরেন এটাতে তো ক্লেম করতে হবে। আপনার আমি একটা ক্লেম লিঙ্ক দিছি অলরেডি, এই যে এটাও 54 পয়সা, এটাও 54 পয়সা। তো আমি এটা নতুন করেই দেখাই। তো আপনি কী করবেন, এখানে আরেকটা জিনিস, যেটা প্রত্যেকটা ইমেলে থাকে যে গেট ইউর মানি ইন জাস্ট ফিউ স্টেপস, claim it by May 16, 2024 or it will be returned to the sender. সরি, একটু কল আসছে।
আননোন নাম্বার থেকে। হ্যালো, কোন 71? ভাই এগুলো নিয়ে আমার ওই যে পাঠাও কাস্টমারের কথা হয়েছে, তারা সব হ্যান্ডেল করবে বলছে। আমি নিজে দিছি। আমাকে বলছে কল দিতে হবে কাস্টমারকে। কে ফল কিনা টাকা দেয়নি? কিসের ফল? কারণ ছিল সে 173 টাকার ভাড়া 700 টাকা চায়, সেজন্য গালাগালি করছি। আর গালাগালি শুরু করছে সে নিজে থেকেই। এগুলো আমি সব কথা শুনেন। হ্যাঁ, তারপরও বা আমার পরিবার নিয়ে আমি যাইতে চাইছি একটু রিল্যাক্সে, আমার টাকা ইম্পর্টেন্ট ছিল না। উনি, আমি বললাম যে আপনি এতক্ষণ পরে আসছেন, সে যখন থাকে 10 নম্বরে। কাহিনী আমি এত কিছু মনে রাখি না ভাই। এরকম পাগল ছাগলের সাথে আমার প্রায় দেখা হয়। আপনাদের পাঠাও এগুলো এখন গাঁজা খাওয়া শুরু করছে যা দেখতেছি। কোনোটার কোনো কথাবার্তার কোনো মিল নাই। আর যাই হোক, আমি এটা নিয়ে কাস্টমার সার্ভিসে কথা বলছি, ওদের নাম্বারও দিয়েছি, ওরা এটা ডিল করবে। আমি এটা নিয়ে ফার্দার কোনো কারোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, সরি মাঝখানে ডিস্টার্ব করার জন্য। তো এখানে যেটা ক্লেম করবেন আপনার, এটা 71 74 পয়সা যখন ক্লেম করবেন, তখন ক্লেম লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে একটা পেজে। দেখেন এখানে কি বলছে, We are sorry the transaction no longer exists. If you think this is an error, please reach out to the sender of the money. If you continue to encounter problems, please contact customer service. তার মানে এই লিঙ্কে অবশ্যই কোনো ঝামেলা আছে, বা এটা অলরেডি ক্লেম করা হয়ে গেছে। সম্ভবত ক্লেম করা হয়ে গেছে, এটা আমি আরেকজনকে দেওয়া হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে প্রথমটা। তো প্রথমটা আমরা ট্রাই করি। তো এবার বুঝছেন তো, যদি অ্যাকাউন্টে আপনার টাকা না থাকে বা অ্যাকাউন্ট ওই অ্যামাউন্টটা যদি হারায় যায়, তাহলে ওই টাইপের কোনো একটা মেসেজ পাবেন। যেন আপনাকে এই লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটা যদি আমি ক্লিক করি, দেখেন এটা কোথায় যায়। এখানে কিন্তু অন্যরকম জিনিস শো করতেছে, ক্লেম ইউর মানি নাও, এত পয়সা ফ্রম ব্যাংকাম ভেঞ্চার এলএলসি। তখন আপনি কি করবেন, এখানে লগ ইন বাটন চাপ দিবেন। যাক, আমি তো আছি বাংলাদেশ থেকে, আমার সিকিউরিটি চেক করতে বলতেছে। এই ওয়ার্ডিং আমি সবসময় অপছন্দ করি। ট্রাফিক লাইট, বাস, এটা বাস, এটা বাস। আর কি বাস আছে? আশা করি নাই। হ্যাঁ, তার মানে অলরেডি হয়ে গেছে। লগ ইন টু ক্লেম, এখন বলছে লগ ইন টু অ্যাকাউন্ট, উইল লিঙ্ক টু ইউর পেপ্যাল অ্যাকাউন্ট হয়ে লগ ইন। মানে আপনি লগ ইন করার পরে এই ইমেলে একটা মেসেজ যাবে যে লগ ইন করা হয়েছে, ওই টাকাটা ক্লেম করা হয়েছে। তো এখানে আপনি আপনার যে অরিজিনাল যে ইমেল অ্যাড্রেস, পেপ্যালের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। আর যে অরিজিনাল যে পাসওয়ার্ড, প্রাইমারি পাসওয়ার্ড যেটা, প্রাইমারি ইমেল যেটা, সেটা দিবেন। দেওয়ার পরে লগ ইন টু ক্লেম দিবেন। ক্লেম দেওয়ার পরে তখন তারা একটা অপশন যাবে যে এই ইমেলটা কি আপনি কি অ্যাড করে রাখতে চান পেপ্যালে ভবিষ্যৎ ইউজের জন্য, নাকি করবেন না। তখন আপনি দিবেন অবশ্যই আমি অ্যাড করে রাখতে চাই। দরকার হলে আপনি পরে ডিলিট করে দিবেন। 60 টাকা 8 টাকায় ঢুকান যায় না, 8 টাকা ইউজ করা যায় না, 60 টাকা পরে এটা ডিলিট করে দেবেন। এখানে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে তখন জিনিসটা আসে, তখন অ্যাড দিলে ওই টাকাটা আপনার মেন অ্যাকাউন্টে মানে অ্যাড হয়ে যাবে। আপনার যদি এখানে সিঙ্গাপুরের ডলার থাকে, তো সিঙ্গাপুরের ডলার অটো কনভার্ট হয়ে যাবে। আপনি যদি আবার পাঠান, তখন আলাদা অন্যভাবে সেটা কনভার্ট হবে।
এই হলো মেন যে সিস্টেমটা। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, কাইটা দিয়ে এটা কাজ নেই আমার। আমার সব ইমেল লিস্ট আমার কিছু আছে, কি যেন দেখাতে চাইছিলাম, আরে ভুলে গেলাম। ও যাও, এরকম আমরা আরেকটা ওয়েবসাইট খুলছি যেখানে মানে গানগুলো এত এত দামি না, আরো সস্তা আমরা দিচ্ছি তাদেরকে, যারা এত টাকা ম্যানেজ করতে পারতেছে না তাদের জন্য আর কি আমরা একটু কম দামে দিচ্ছি, প্রায় 50% থেকে 70% পর্যন্ত অফ। এটা এখান থেকে আপনি কিনতে পারেন অরিজিনাল মিউজিকটাই। নাম হলো mkmusicstore.com। যাই হোক, ডেসক্রিপশনে আমি ট্রাই করবো লিঙ্ক এবং সব কিছু দিয়ে দিতে। আর আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলা আপলোড করতে। এখনও অনেকগুলো এলবাম আপলোড হয়েছে। ও আচ্ছা, কি যেন দেখাচ্ছিলাম, টাকাটা আসে কীভাবে? হ্যাঁ, টাকাটা আসে যে অলরেডি আমি বলছি যে এমুলেটর দিয়ে, এমুলেটর খুললে এমুলেটর থেকে তখন আপনি ওই লিঙ্কটা দিয়ে দিবেন। আমি যেটা দেখাতে চাচ্ছি, আমি মানুষের লিঙ্ক দিই কীভাবে, যেমন আমার এখানে একজন আছে উজ্জ্বল দা, আমি অনেকের সাথে এই ধরনের কাজ করছি। কাজের স্পিড, ধরন, আগ্রহ এগুলোর উপর ডিপেন্ড করে তাদেরকে আমি কমিশন দিই। যেমন উনি দেশ আসছে বিয়ে করতে, অলরেডি প্রায় আমার থেকে ভালো টাকা কামাই লাগছে। যেমন আজকে তারা মাত্র আমি 2টা লিঙ্ক দিলাম, যদিও লিঙ্ক আসছে 3টা, ওই যে একটা আপনাকে দিচ্ছি টেস্ট করার জন্য। আচ্ছা, 2টা লিঙ্ক আসছে, আচ্ছা একটু কম আসছে অনেক সময়। কালকে যেমন 8 আসছে, 28টা না 18টা আসছে। তো আপনাকে আমি এইভাবে দিব, প্রথমে রেট দিয়ে শুরু করবো, তারপরে ক্লেম লিঙ্ক দিয়ে শুরু করবো, তারপর লিঙ্ক 1 দিয়ে ওই ক্লেম লিঙ্কের যে লিঙ্কটা আমি কপি করছি তখন এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এটা হলো ওই যে আবার এগুলো কিন্তু সব ক্লেম করা। এখানে যখন ক্লিক করলে কি আসে, ওই সেম সরি বলে। কিন্তু আপনাদের এখানে যদি ক্লেম না করা থাকতো বা টাকা থাকতো তাহলে আর এটা হতো না। তো আমি আপনাকে ইনবক্স সেভে দেবো, এখানে ডাইরেক্ট ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট আপনি যদি অ্যান্ড্রয়েড পেপেলের অ্যাপ ইউজ করেন তাহলে এখানেই সাথে সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি খেয়াল করুন 4-5টা ক্লেম করার পরে ওই ইমেলগুলো যেন ডিলিট করে দেওয়া হয়, নাহলে বিভিন্ন ধরনের এরর এগুলো হাবিজাবি দেখাইতে হয়। তো এইটা গেলো আপনার কাজ। এখন কখনো এটা কম হতে পারে, আবার কখনো বেশি হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কি পরিমাণ সেল হচ্ছে না হচ্ছে। যদিও আমাদের সব রেকর্ড অলরেডি আছে, আমাদের ফাইল আছে এগুলোর জন্য, কোন দিন কত টাকা ঢুকছে কত টাকা, এগুলো দরকার হলে আমি আপনার ছবি তুলে পাঠাতে পারবো। তা আপনার কাজ হলো শুধু লিঙ্কগুলো ক্লেম করে আপনার পেপেল নিয়ে জমা করে রাখা। আর যখন ভালো একটা অ্যামাউন্ট জমবে তখন সেটাকে আপনি পাঠা দেবেন দেশে, আমি ইয়ের মাধ্যমে, জুমের মাধ্যমে, XMM, জুম হলো যে এই পেপেল সার্ভিস, এটা পেপেল একটা কোম্পানি। এখানে আপনি লগ ইন করবেন কীভাবে? ফার্স্টে লগ ইন করে নেন, লগ ইন করবেন, আপনার তো অলরেডি পেপেল লগ ইন করা আছে, লগ ইন উইথ পেপেল দিবেন, পেপেল দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনার আলাদা করে নতুন করে পাসওয়ার্ড রেডি হাবিজাবি লিখতে হবে না। তো আমরা যেটা চাচ্ছি আর কি, দেশে কীভাবে টাকা পাঠাবো, এখানে সেন্ড মানি অপশন আছে, রিলোড আছে, পে বিল আছে। সেন্ড মানি অ্যাব্রোড উইথ জুম এই পেপেল সার্ভিস, আমরা সেন্ড মানি করব বাংলাদেশে। ঠিক আছে, এখন এখানে দেখেন $200 যদি আমি পাঠাই আমাকে দিচ্ছে 21,555 টাকা 96 পয়সা। আর যদি $100 আমি পাঠাই আমাকে দিচ্ছে 10,777.98 পয়সা। এখানে আবার লেখা হচ্ছে $1 সমান 160 টাকা ধরছে তারা। এই পর্যন্ত আসার পরে এখানে আপনি
ব্যাংকও পাঠাতে পারেন, বিভিন্ন কীভাবে কী করতে না করে এগুলো পড়ে একটু টাইম নিয়ে পড়ে দেখেন। সেন্ড মানির পরে আবার সেম জিনিসটা আবার আসবে, ফাইনাল একটা ওয়ার্নিং দিবে যে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, তো আবার নেক্সট দিবেন। আর নেক্সটে চাইবে আপনি কিসে পাঠাবেন, বিকাশে, ব্যাংক ডিপোজিট, ক্যাশ পিক আপ। আপনি হয়তো ব্যাংক ডিপোজিট পাঠান যে কারণে এত টাইম লাগে, কিন্তু আমার জানা মতে এত টাইম লাগার কথা না, যেহেতু সব এখন ডিজিটাল। আর বিকাশে ইনস্ট্যান্ট, টিপিক্যালি অ্যাভেলেবেল ইন মিনিট, 1-2 মিনিটের মধ্যে চলে আসে। আর ক্যাশ পিক আপ যেটা হলো, আপনার যদি 2 লক্ষ টাকার উপরে ট্রানজ্যাকশন থাকে, তাহলে সেগুলো নির্দিষ্ট, যেমন ডাচ বাংলা ব্যাংক বা সিটি ব্যাংক, এগুলো থেকে আপনি তুলতে পারবেন। তো আমাকে যখন পাঠাবেন, আপনি অবশ্যই আমার বিকাশে পাঠাবেন, এর মধ্যে আমি বিকাশ দিয়ে দিব। আর আপনি এই প্রথম লিঙ্কটা সাকসেস করে দেখান, তাহলে আমি কালকে থেকে ওই লোককে আমি বাদ করে দিব, আপনি সব এগুলাকে হ্যান্ডেল করবেন। যদি আজকে আমাদের তেমন কোনো ইনকাম আসেনি, হয়তো কালকে দেখবেন এটা পোষায় যাবে। আমি আশা করি সব বুঝতে পারছি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি যেমনি পারি অবশ্যই হেল্প করবো। এখানে আপনার পেপ্যালের ইমেল অ্যাড্রেস বা আপনার পাসওয়ার্ড বা আপনার ফোন নাম্বার আমার কিছুই দরকার নাই, তো আপনি ফুল জিনিসটা সেভে থাকলেন। এখানে শুধু আমরা বিশ্বাসের উপরে কাজটা করতেছি। তো ভাই আজকে এ পর্যন্তই। পেপ্যাল আসলে একটা ভালো একটা জিনিস। আমাদের দেশে কবে আসবে না আসবে, আমাদের দেশে তো কি আর বলবো রে ভাই, দেশের দুর্নীতির কারণে হয়তো হবে না। যাও যা আছে আমরা এভাবে চালা যাই, অন্য দেশে কারো সাহায্য নেই, এভাবে চালা যাই যতদিন না পারি, যতদিন না আমাদের দেশে পেপ্যাল আসে। যেখানে ইন্ডিয়ার মতো দেশে, শ্রীলঙ্কার মতো দেশে পেপ্যাল আছে, সেখানে আমাদের দেশে নাই, এটা মেনে নেওয়া যায়? আমাদের ব্যাংকিং সিস্টেম ভালো না তো। ব্যাংকিং সিস্টেম ভালো হতো 2018-তে, তাহলে এই পেপ্যাল চলে আসতো। হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশে থাকতো, বাইরে থেকে রেমিটেন্স আসতো। সরকার তো এগুলো বুঝবে না, সরকার শুধু নিজের পকেটে নিয়ে ব্যস্ত। ভাই দেশটা এখনো সময় আসতে আগায় নেন, এই যে যুব সমাজের একটা উন্নত করে দেন। খালি খাল বিল ওই আজাইরা আঁকা বাঁকা নদীর পাড়ে রং দিয়ে তুলি দিয়ে ঘোড়ার ডিম করবেন, এগুলো দিয়ে কিছু ভাত খাইতে পারবো না মানুষ। ও আরেকটা জিনিস, যেটা অনলাইন থেকে যখন পেপ্যাল কারোর সাথে কিনবেন, অবশ্যই ভালো করে কথা বলে করবেন। আপনার মাঝে মাঝে বলতে পারে যে আপনার 10% আপনি অগ্রিম শো করেন, অগ্রিম শো করলে আপনাকে আমি লগ ইন ডিটেলস দিব, এরপর আপনি দরকার হলে 10 মিনিট পরে লগ ইন ডিটেলসটা চেঞ্জ করে নেন। তবে লগ ইন ডিটেলস চেঞ্জ না করাটাই ভালো, কারণ নতুন অ্যাকাউন্ট তো, এই তো নতুন করে আবার চেঞ্জ করলে একটা সন্দেহ ঢুকে যেতে পারে, মানে হাবি যাবি যত আজেরা কথা আছে, তার ইউএস পাসপোর্ট পর্যন্ত দিয়ে দিতেছে, চিন্তা করার অবস্থা। তো এগুলা আমি একবার কিনছিলাম, 15,000 টাকা নিয়েছিল। ওটা ভালো সার্ভিস দিয়েছে, যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে আমি বলবো। তো এরকম যদি আমি আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো, অনেক লোক আছে আমার বিভিন্ন দেশের পেপ্যাল, বিভিন্ন ইউরো বা ডলার পাউন্ড সব কিছুই। তো কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আর ভাই বুঝছেন কিভাবে জিনিসটা কাজ করে। আস্তে আস্তে আপনার টাকা এরকম পেপ্যালে বাড়তে থাকবে, এক সময় যখন বেশি বাড়বে তখন আমি বলবো যে আজকে পাঠিয়ে দেন, তখন আপনি আপনার পার্সেন্টেজটা রেখে বাকিটা আমাকে পাঠিয়ে দেবেন। এই সিম্পল। ওকে, আল্লাহ হাফেজ।